প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আমি তোমাদের সামনে রেয়ামিলের সৃজনশীল সমাধান এ সংক্রান্ত নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। এটা কিন্তু আমার বিগত যে সমাধানকৃত রেয়ামিল সেটারই কিন্তু সৃজনশীল ক এবং খ প্রশ্নের সমাধান। দেখতে পাচ্ছ ক নং প্রশ্নের যে তারা সমাধানটি জানতে চাচ্ছে বা আমাদের কাছ থেকে উত্তর চাচ্ছে, মণিহারি বাবদ ব্যয়ের পরিমাণ নির্ণয় করো। এখন মণিহারি বাবদ ব্যয়ের পরিমাণ নির্ণয় করতে গেলে যে কাজটি করতে হবে, আমার বছরের শুরুতে যে মণিহারি ছিল অর্থাৎ প্রারম্ভিক যে মণিহারি, তার সাথে মণিহারি ক্রয় আমাকে যোগ করতে হবে নতুন করে যদি মণিহারি ক্রয় করে থাকি, এবং বছর শেষে যে মণিহারিটা আমরা ব্যবহার করতে পারি নাই অর্থাৎ অব্যবহৃত বা সমাপনী মণিহারিটা বাদ দিতে হবে। কারণ যে মণিহারিটা আমরা ব্যবহার করতে পারি নাই সেটাকে কখনোই আমরা ব্যয়ের মধ্যে অন্তর্ভুক্ত করতে পারবো না। এখন আমাদের এই অঙ্কতে যে মণিহারি সংক্রান্ত তথ্য দেওয়া আছে, প্রারম্ভিক মণিহারি 4,000 টাকা, এটার সাথে যোগ করতে হবে মণিহারি ক্রয় 10,000 টাকা, এই তথ্য দেওয়া আছে। এবং আমি সমাপনী মণিহারি বাদ দেবো, সেটাও দেওয়া আছে, সমাপনী অথবা অব্যবহৃত মণিহারি 8,000 টাকা। তাহলে এইভাবে আমাদের মণিহারি বাবদ ব্যয়টি বের করতে হবে। তাহলে শিক্ষার্থীরা দেখতে পাচ্ছ যে মণিহারি বাবদ ব্যয় তার হলো 6,000 টাকা। অর্থাৎ আমরা যদি সমন্বিত ক্রয় বের করি, সমন্বিত ক্রয় বের করতে হয় যে প্রক্রিয়া বা যে পদ্ধতিতে, এই একই সূত্র প্রয়োগ করে আমরা মণিহারি বাবদ ব্যয়টি বের করলাম। এখন এখানে কখনো সমন্বিত মণিহারি কথাটি বলা থাকে না, মণিহারি ব্যয় কথাটি কিন্তু বলা থাকে। এখন কোনো তথ্য যদি মিসিং হতো, মনে করো যে সমাপনী মণিহারি তথ্যটি নেই, তাহলে এই 14,000 টাকায় তখন আমার এখানে মণিহারি ব্যয় হতো। আবার মনে করো যে এখানে যদি বছরের শুরুতে এই যে প্রারম্ভিক মণিহারি 4,000 টাকা মনে করো দেয়া নেই, তাহলে মণিহারি ক্রয় থেকে সমাপনী মণিহারি বাদ দিলে 2,000 টাকা উত্তর আসতো। এইটাই হতো আমার তখন মণিহারের বাবদ ব্যয়। আমাকে দেখতে হবে যে কোন কোন তথ্য দেয়া আছে, সেই তথ্যগুলো অনুযায়ী এই কাজটি বা সমাধানটি দেখাতে হবে। এর পরবর্তী যে সমাধান স্থায়ী সম্পদ, এখানে স্থায়ী সম্পদ বাবদ দেয়া আছে অফিস সরঞ্জাম 50,000 টাকা, আসবাবপত্র 30,000 টাকা, দুইটা স্থায়ী সম্পদ, এবং আইন বই 10,000 টাকা। কারণ এই আইন বইটা কিন্তু বারবার ক্রয় করা হয় না, তার আইন সংক্রান্ত বই যতদিন থাকবে তিনি সেটা ব্যবহার করতে পারবেন। যার ফলে এই তিনটাই হলো এই আইনজীবী যে জনাব সালাউদ্দিন, তার জন্য এটা স্থায়ী সম্পদ। তাহলে আমাদের স্থায়ী সম্পদের পরিমাণ এখানে 90,000 টাকা দেয়া আছে। এরপরে আমাকে চলতি দায়টা বের করতে হবে। অনুপার্জিত সেবা আয় 30,000 টাকা।
এরপরে এখানে প্রদেয় হিসাব দেয়া আছে 20,000 টাকা। অনুপার্জিত সেবা এবং প্রদেয় হিসাব শিক্ষার্থীরা আর কোনো চলতি দায় এখানে নেই। এই হলো আমাদের চলতি দায়ের পরিমাণ 50,000 টাকা। তোমরা আগের ভিডিও থেকে আমি এই পরিপূর্ণ রেয়ামিলটি কিন্তু সেই অঙ্কে আমি পড়ে শুনিয়েছিলাম। আশা করি সেটা যদি ভিডিওটি দেখো তাহলে এই ক এবং খ নম্বর বুঝতে তোমাদের অনেকটাই সুবিধা হবে। এই হলো আমাদের 14 নং সৃজনশীল প্রশ্নের ক এবং খ নং সমাধান। শিক্ষার্থীরা আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছ। আমি আগামীতে তোমাদের সামনে এরকম রেয়ামিল সংক্রান্ত নতুন ভিডিও নিয়ে হাজির হব। এরপরে রেয়ামিলের নবম দশম শ্রেণীতে যে রেয়ামিল থাকে ইন্টারমিডিয়েটে আমাদের ওই একই রেয়ামিল, তবে ইন্টারমিডিয়েটে একটু ব্যতিক্রম থাকে, সমন্বয়যুক্ত কিছু রেয়ামিল আছে। সেটা কিন্তু আমি পরবর্তী পর্যায়ে এই সমন্বয় সংক্রান্ত লেনদেন সংক্রান্ত যে রেয়ামিল সেগুলোর সমাধান দেখানোর চেষ্টা করব। তবে সবার আগে সমন্বয়ের সমাধানটি করে তারপরে আমি রেয়ামিলে চলে যাব। আমি একবারেই কিন্তু বা এক ভিডিওর মধ্যেই সমন্বয় সমাধান করে রেয়ামিল করব এরকম না, কারণ আগে আমাকে সমন্বয় সমাধানটা বুঝতে হবে। তো সেই পর্যন্ত তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করছি। সবাই ভালো থাকো। আল্লাহ হাফিজ।